তাহলে রিয়াল মাদ্রিদ থেকে ভিনিসিয়াস জুনিয়র চলে যাচ্ছে, যেই ক্লাবেই যাক সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। কিন্তু আমার প্রশ্নটা হলো, কেন রিয়াল মাদ্রিদ থেকে ভিনিসিয়াস জুনিয়রকে চলে যেতে হবে? এই সিচুয়েশনটা কেন ক্রিয়েট করা হচ্ছে? আমি একটা জিনিস চিন্তা করলাম যে আমরা সব কিছু ভিনিসিয়াসের ঘাড়ে চাপাই দিতেছি, সব দোষ তার, যে সে কেন এত স্যালারি চাচ্ছে, সে কেন সাইনিং বোনাস চাচ্ছে। আচ্ছা, সে কি চাইতে পারে না? এই মানুষটা লাস্ট 5 বছরে 2টা চ্যাম্পিয়ন্স লিগ দিছে রিয়াল মাদ্রিদকে, আর এই চ্যাম্পিয়ন্স লিগগুলোতে তার যে রোলটা সেটা আনম্যাচড, তাই না? তো এই প্লেয়ারটা রিয়াল মাদ্রিদের ফেস এখন আর হইতে পারতেছে না। কিলিয়ান এমবাপ্পে চলে আসছে তাই, আর তাই আজকে ভিনিসিয়াস জুনিয়রকে রিয়াল মাদ্রিদ ছাড়া লাগবে। এখানে রিয়াল মাদ্রিদ 100, 200, 300, 400, 500 মিলিয়ন দিয়ে 5টা, 6টা, 7টা প্লেয়ার আনলেও আমার যায় আসে না। ভিনিসিয়াস জুনিয়র ক্লাব থেকে চলে যাবে, এই জিনিসটা আমি মানতে পারতেছি না। হয়তো এমবাপ্পে এখন ভিনিসিয়াস থেকে ভালো শেপে আছে, ভালো ফর্মে আছে, কিন্তু ভিনিসিয়াস তার যেই রেপুটেশনটা, তার যেই ফ্যান বেসটা ক্রিয়েট করছে রিয়াল মাদ্রিদে, সেটা কিন্তু এমবাপ্পে এখনও ক্রিয়েট করতে পারে নাই।